নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, বিকেল এখন 4টে। ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসেছে। দুপুরে ওদের খাবার পরে প্রতিদিন একটু করে কমলা লেবুর জুস করে দিই, কিন্তু আজকে ভাবলাম একটা অন্যরকম জিনিস বানাই। গতকাল যখন সেফ হয়েতে বাজার করতে গেছিলাম, দেখলাম ওরা প্রচুর ড্রাগন ফ্রুটস এনেছে, বিভিন্ন রকমের, হলুদ, গোলাপি, সাদা। তো এত সুন্দর লাগছিল এটাকে দেখতে, একটা তাই নিয়ে এলাম। অন্যদিন $10 করে এক একটা পিস নেয়, জানেন? $10 মানে প্রায় ধরুন 900 টাকার কাছাকাছি। একটু গায়ে লাগে জানেন, যে $10 দিয়ে একটা ফল কিনবো। এর থেকে ওই 6টা আমের বক্সটা যেটা পাওয়া যায় সেটার দাম $8। কিন্তু কালকে এই ড্রাগন ফ্রুট ছিল $6 করে পার পিস, তাই একটা নিয়ে এলাম। $6 মানে প্রায় ধরুন ওই 500 টাকা মতো। বাড়িতে নিয়ে আসার পরে ছেলেমেয়েরা এখন স্কুল থেকে এসেছে। রামা একদম খেতে চায় না ড্রাগন ফ্রুট, আর ওর বাবাও খায় না, কারণ এই এত বীজ ওদের মুখটা নাকি কিরকির করে। তাই ভাবলাম কি করা যায়। তারপরে খেয়াল পড়লো যে বেশ কিছু মাস আগে একটা ভিডিও দেখেছিলাম, একজন এই ড্রাগন ফ্রুটস দিয়ে একটা খুব সুন্দর ড্রিঙ্কস বানালেন। খেয়েও বললেন ভারী ভালো হয়েছে, তার বাড়ির লোকজনেরও নাকি সেটি ভারী পছন্দ হয়েছিল। তো ভাবলাম ওটা তাহলে বানাই। ওই ড্রিঙ্কসটি বানানোর জন্য উনি ড্রাগন ফ্রুটসটিকে পেস্ট করে নিয়েছিলেন। তো আমার মনে হলো পেস্ট করে নিলে তো বীজগুলোও পেস্ট হয়ে যাবে, এদের তাহলে রামার বাবার মুখেও পড়বে না, সুন্দর খেয়েও নেবে। তো ওই জন্য ড্রাগন ফ্রুটসটাকে পেস্ট করে নিলাম। এবার তার সঙ্গে দিলাম বেশ খানিকটা চাট মশলা, আর তার সাথে মেশাতে হবে এবার স্প্রাইট। এই 3টে জিনিসেই নাকি এই ড্রিঙ্কসটাকে ভীষণ সুন্দর খেতে বানায়। তো চলুন একবার যখন দেখলাম বানিয়েই দেখি। অনেক দিন পর বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আনা হলো। এখন এখানে শীতকাল তো ওই জন্য খুব একটা আনা হয় না, তবে গরমে একটু আনি। ব্যাস হয়ে গেছে। ছোট ছোট এবার 4টে গ্লাস বার করে নিলাম, 4 জনে 4 ভাগে ভাগ করে নেব। আজ প্রায় 2-2.5 মাস হলো বাড়িতে একটা খাট এসে পড়ে আছে। মেহার বাবাকে এটা দিয়েও আসি, দেখি ওর যদি হাতে একটু সময় থাকে আজ বিকালে তাহলে দুজনে একটু বসবো, খানিকটা কাজ তাহলে এগিয়ে রাখবো। সারাদিনে এইভাবে প্রায় 5-7 ঘন্টা দাঁড়িয়ে কাজ করে ওর বাবা। না খেয়ে দেখো দেখি, ভালো লাগছে? কিসের মতো লাগছে বলো? কিসের মতো লাগছে? বুঝতে পারছো না? এটা কালকে সেই ড্রাগন ফ্রুটসটা কিনে এনেছিলাম, ওইটা দিয়ে বানিয়েছি। খালি আছো? খালি কেন? না, ব্যস্ত আছে একটু কাজে। একটা কাজ করবে গো। ওকে, এটার কারণ হচ্ছে কাজ করবে নাকি? বিনা চাইতে চা, কফি অথবা অমলেট খেলি। আজকে তো আবার জুস, তারও ভয়ঙ্কর। ড্রাগন ফ্রুটের জুস। ড্রাগন ফ্রুট ভালো, বুঝতে পেরেছি। চলো না, ডিপ্লোমেসি বলে তো। ডিপ্লোমেসি তার মানে ওই কিছু দিয়ে তারপর আর কি। চলো না গো, চলো না, একটা কাজ কবে থেকে পড়ে আছি। একতলার ঘরে খাটটা তৈরি করবো। আমি মরছি, আমার এখন নেক্সট 18 মাসের প্ল্যানিং করতে হবে। চলো না, এই শনিবার রবিবার তো কোনো কাজ করা হয়নি, 2 মাস ধরে খাটটা পড়ে আছে। চলো চলো। না আমি একা একা একটা খাট তৈরি করতে পারি বলো, তার উপর ওটাতে আবার সেই বক্স বেড টাইপ, কি করে ওইগুলো তৈরি করবো? চলো। দেখছি না, দেখছি না, কাজের মধ্যে। কবে ইন্ডিয়ার ক্রিকেট খেলা আছে? কালকে মনে ছিল। এমনিতেও তুমি দেখতে পাবে না, আমি রিমোটটা লুকিয়ে দিয়েছি। খাট আমায় আজকে না তো রেকর্ডিং এ দেখি, তোমাকে ওই মোবাইলে নালে ছোট ল্যাপটপে দেখতে হবে, রিমোটটা আমি লুকিয়ে দিয়েছি, তুমি বড় টিভিতে খেলা দেখতে পাবে না। চলো না প্লিজ। কবে থেকে তুমি আর আধ ঘন্টা কাজ করে নাও, তারপরে এসো। ছেলে মেয়েদের আজকে অ্যাক্টিভিটিতেও নিয়ে যাওয়ার নেই। কবে থেকে এসে খাটটা বসেই আছে। রোজ আমি স্বপ্ন দেখি খাটটা তৈরি করেছি, আর ওই খাটটায় আমি দুপুরে ঘুমোচ্ছি। চলো চলো না প্লিজ, চলো। 2 মাস 2.5 মাস, আর খাটটা রিটার্নও হবে না জানো না, খাটটা রিটার্ন হবে না, ওর রিটার্ন উইন্ডোটাও এক্সপায়ার হয়ে গেছে 1 মাসের মধ্যে। চলো আজকে, চলো প্লিজ চলো। শনি রবিবার তো আমি বলতে, এর আগের সপ্তাহে তোমার অত কাজ ছিল, শনি রবিবার আমি তোমায় বলতে পারিনি। আজকে তো আবার নতুন সপ্তাহ শুরু, চলো প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি করি, দেখছি। আরেকবার খাও না, খাও জুসটা খাও, খাও না, খুব ভালো হয়েছে। না না খাও, না আর কিছু চাইবো না, নাও একটা সিপ নাও। তারপর ভেবে দাও এরপর কি চাইবে সেটা।
রেগে যেও না, আমি কি আর খাটটা তৈরি করলে একা শোবো বলো? ছেলে পুলে তুমি সবাই তো শোবে। ভেঙে পড়ে যাবে। খাও খাও, জুসটা খাও। খেয়ে নাও। আরো খাও না, আমি বেশ চোখের সামনে দেখতাম তুমি খাচ্ছ। খেয়ে নাও, খেয়ে নাও। এই তুমি রেগে গেলে জুসটা খাচ্ছ না, আমি ভাবলাম খেয়ে নাও। আমি গিয়ে বক্সগুলো খুলবো, তুমি আসবে? যাচ্ছে, আধা ঘন্টা বাদে আসবে, পরে যাচ্ছে। একটু জিনিসপত্র প্রচন্ড ভারী আসলে, আমি নড়াতে পারছি না। একটু ওয়েট করো, একটু পরে যাচ্ছে, একটু পরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আধ ঘন্টা জায়গায় 45 মিনিট হলেও কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি। এবার থেকে কিছু খাবার আগে জিজ্ঞাসা করতে হবে কি করতে হবে। না না সেটা না, আমি এটা না বানালেও আজকে তোমাকে আমি বলতাম। খা খা, খুব ভালো হয়েছে, খা। এখনো স্কুলের জামা কাপড়গুলো ছাড়লি না। কেমন হয়েছে? কি সুন্দর হয়েছে না? I don't know if I should hate it or if I should love it. ও মা, এ আবার কি কমপ্লিমেন্ট? আই ডোন্ট নো আই শুড হেট ইট অর লাভ ইট। বোঝো, খা। ভাইও খেলো। মুখটা ওরকম ইলেকট্রিকের শক খাওয়ার মতো করছিস কেন? কাণ্ড। It tastes so weird. ড্রাগন ফ্রুট আছে, আবার স্প্রাইট আছে। ভালো হয়েছে বল? No. আই ডোন্ট নো আবার কি, এতগুলো সিপ নিলে তাও বুঝতে পারলি না ভালো লাগলো কি মন্দ লাগলো? ওই পুচকারও জলের মতো লাগছে। ফুচকার জলের মতো? হ্যাঁ ঠিক বলেছিস, ওরকম খানিকটা লাগছে। যদি কিছু হোমওয়ার্ক থাকে একটু করে নি, আমরা ওই একতলার ঘরের খাটটা তৈরি করছি, তুই আর ভাই এসে একটু পরে আমাদেরকে জয়েন করিস, ঠিক আছে? আর স্কুলে জামা কাপড়গুলো ছাড়। বাবারা, মনে হচ্ছে তো তোর প্রাণটা বেরিয়ে যাবে খেতে। কি করছে রে ভাই? খা। চলুন দেখি কেমন হলো এবার এটা খেতে। মেহা ঠিকই বলেছে জানেন, খানিকটা ফুচকার জলের মতনই লাগছে খেতে। ঠিকই বলেছিলেন উনি, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে জানেন। রামা মেহাও তো দেখলাম সুন্দর খেয়ে নিল। অফিসের কাজ সেরে ওর বাবা এসেছে এবার নিচে। এই ঘরটি আগে মেহার বাবার অফিস ছিল, কিন্তু এই ঘরটাতে না আলো বাতাস খুব কম জানেন, বিশেষ করে শীতকালের দিনগুলোতে। শীতকালে এই দেশের দিন বড় ছোট, রাত বড় লম্বা, আর যেটুকু দিন থাকে খুব একটা বেশি তাতে আলো পাওয়া যায় না। তো এই জন্য মেহার বাবা এখন অফিস রুমটা ওপরের ঘরে করেছে। ওই ঘরটাতে আলো বাতাস খুব বেশি। তো মেহার বাবা যখন ওপরের ঘরে চলেই গেল, এই ঘরটা একদম কেন ফাঁকা পড়ে থাকবে, তাই ভাবলাম এই ঘরে একটা খাট পেতে দিই। এটিকে এনারা বলেন প্যারেন্টস রুম বা ইনলজ রুম। এদেশের প্রায় প্রত্যেকটি দোতলা বাড়িতেই এই একতলাতে এরকম একটি রুম আর তার সঙ্গে লাগোয়া একটি বাথরুম আপনি পাবেনই। বয়স্ক মা বাবা বা শ্বশুর শাশুড়ির পক্ষে সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়াটা অনেক সময় কষ্টকর হয়ে যায়, তাই তাদের জন্য একতলাতে একটি করে রুম রাখা হয়। মেহার বাবা যখন এই ঘরটা ছেড়েই দিল, তখন অ্যামাজন থেকে এই খাটটির আমি অর্ডার দিয়েছিলাম। তো ওই জন্য এইভাবে বক্স এসেছে। আমাদেরকে এবার এটাকে সেট করে নিতে হবে। এই বাড়িটির বহু ফার্নিচারই আমরা অনলাইনে কিনেছিলাম, ওয়ালমার্ট থেকে, অ্যামাজন থেকে, টার্গেট থেকে। আর উইকেন্ডে বসে বসে আমি এরকম ফার্নিচার তৈরি করতাম। উইকেন্ডে এটা একটা বেশ ভালো কাজও ছিল। কোভিডের সময় কোথাও বেরাতে পারতাম না, আর উইকেন্ডে তখন 4 জনে মিলে একটা একটা করে ফার্নিচার তৈরি করতাম। কিন্তু এখন তো এই শনি রবিবার হলেই বাজার যাওয়া, দোকান যাওয়া, হাজার রকম ছেলে মেয়েদেরও এখন আবদার থাকে, সেগুলো মেটাতে হয়, তো নিয়ে বসার সময় পাওয়া যায় না জানেন। যে কোনো এই অনলাইনে তৈরি ফার্নিচার করার আগে সব থেকে প্রথম যে কাজটা দরকার পড়ে, ভালো করে ম্যানুয়াল বুকটা বোঝা, আর যে যে জিনিসগুলো দরকার সেগুলো প্রত্যেকটা এসেছে কিনা সেটা দেখা। কারণ বহু সময় এমন হয় যে জিনিসপত্র আপনি 70% 80% তৈরি করে ফেলেছেন, তারপরে আপনি দেখলেন যে একটা কোনো স্ক্রু নেই বা একটা কোনো তার পার্টস এসে পৌঁছায়নি। সেইটা হয়ে যায় তখন খুব দুঃখজনক। সেক্ষেত্রে তখন থেকে দুটি পথ খোলা, হয় জিনিসটাকে আপনাকে ফেরত দিতে হবে, আর ফেরত দিতে গেলে অতক্ষণ ধরে যে জিনিসটি আপনি তৈরি করেছিলেন সেটাকে পুরোটা খুলতে হবে, বক্সের মধ্যে আবার ঢোকাতে হবে, দিয়ে তাকে ফেরত পাঠাতে হবে, আর না হলে ওই একই জিনিস দোকানে গিয়ে খুঁজে আপনাকে সেই পার্টসটা কিনে আনতে হবে। তাই কাজ শুরুর আগে মেহার বাবা ভালো করে দেখছিল যে প্রত্যেকটা জিনিস এসেছে কিনা, কোনো কাঠের পিসে চিড় ধরা আছে কিনা বা ভাঙা আছে কিনা। তো দেখা গেল না, সমস্ত কিছু ঠিকঠাক আছে। সব দেখে নিয়ে এবার আমরা বসেছি ওটাকে সেট করব বলে। গল্প করতে করতে এই দেখুন, খাটের হেডবোর্ডটা আমরা তৈরি করে ফেলেছি। একটা দিক তৈরি হয়ে গেল, এবার বাকি 3টে দিক। আসলে এই খাটটা আবার নিয়েছি একটু বক্স খাট, যাতে জিনিসপত্র কিছু রাখতে পারে আর কি। যত দিন যায় সংসার তো তত বড়ই হতে থাকে, স্টোরেজটা একটু কম পড়ে যাচ্ছে। ওই জন্য আরও মেহার বাবাকে দরকার। ও হলো হেড ইঞ্জিনিয়ার আর আমি হলাম অ্যাসিস্ট্যান্ট। বই দেখে দেখে আমাকে স্ক্রুগুলো হাতে দেয় আর বলে এইগুলোকে ঘোরাও, আর আমি শুধু ওই স্ক্রু টাইট দিতে থাকি একটার পর একটা, তারপরেও একটা একটা করে সেট করতে থাকি। এই ঘরে খাট পাতার আরেকটি কারণ হলো, হয়তো আপনাদের খেয়ালও আছে
বেশ কিছুদিন আগে একটি ভ্লগে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যে একটা গদি এনেছিলাম যেটা সাইজে ছোট হয়েছিল অনলাইনে, দিয়ে তাকে তো আর ফেরত দেওয়া হয়নি, দেশে চলে গেছিলাম। তো সেই গদিটি এখন অবধি গ্যারেজে আছে। গদিটা ছিল ভীষণ ভালো কোয়ালিটির, অনলাইনে সেটিকেও অর্ডার করেছিলাম, কিন্তু সাইজে এসেছিল সে ছোট। তাই এই ঘরটি খালি হয়ে যেতে তারই মাপের এই খাটটি অর্ডার দেওয়া হয়েছিল। এই ঘরটা খালি হয়ে গেলেও প্রচুর এখানে বই, ওর বাবার আগে অফিস ছিল তো এখানে, তো এখানে একটা বুক সেলফ আমাকে সাইড করে যেখানে হোক রাখতেই হবে। এদেশে তো আপনারা জানেনই যে কাঠের জিনিসের দাম এখানে কমই হয়। তো এই খাটটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, আমার $240 মতো পড়েছিল। $240 মানে প্রায় ধরুন ওই 20,000 টাকা মতো। কিন্তু গদিটা আবার পড়েছিল তার থেকে আরও বেশি, প্রায় $350। $350 মানে প্রায় ধরুন ওই 30,000 টাকা মতো। ওর বাবা অনেকবার বলেছিল যে কাউকে গদিটা দিয়ে দাও, আর নাহলে দেখো যদি বিক্রি করতে পারো নাকি। কিন্তু যখনই বিক্রি করতে আপনি যাবেন, একদম নতুন জিনিসের দামটা এক ধাক্কায় অর্ধেক হয়ে যাবে। ওই জন্য গ্যারেজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ভাগ্যিস রেখে দিয়েছিলাম, আজ তার একদম সম্পূর্ণ ব্যবহারও হলো। আর আমার ভারী পছন্দ হয়েছে খাটটা। খাটটা একটু সাইজে ছোট তো বলছে এই রুমটা নাকি ও নেবে। Die. Can I try first? Well, let's put it out, okay? Careful, careful. Moinik, do not drop this, please. Happens. It will die. Try to push it in here. Like this. Yeah. Good job. Here we go. খাটের ফ্রেমটা ওর বাবা পুরো তৈরি করে দিয়েছে। এবার যে মাঝের এই কাঠগুলো লাগানোর দরকার থাকে, ওইগুলো খুব ছোট কাজই, কিন্তু একটু ধৈর্যের কাজ। তো এইগুলো এবার বাচ্চারা করবে। একটু একটু করে ওদেরকেও তো এইগুলো শিখতে হবে বলুন। কালকে যখন ওদের নিজেদের সেট আপ হবে, ঘর বাড়ি হবে, নিজেদের সংসার হবে, এই জিনিসগুলো তো ওদেরকেও করতে হবে। না হলে এই ছোট ছোট কাজগুলোর জন্য রোজ হ্যান্ডিম্যান রাখতে হবে। আর এখানে তো আপনারা জানেনই যে হ্যান্ডিম্যানের কি প্রচণ্ড চার্জ। বাড়িতে ওই ডাইনিং টেবিলের ওপরে ঝাল লণ্ঠনটা যখন লাগাবার জন্য একজন হ্যান্ডিম্যানকে ডেকেছিলাম, ঝাল লণ্ঠনটার দাম নিয়েছিল $140, কিন্তু উনি নিয়েছিলেন $250। কিন্তু ওটা একদমই পারতাম না, ওনাকে ডাকতেই হতো। কিন্তু এই ধরনের ছোট ছোট কাজগুলো একটু শিখে নিলে নিজেরাই করতে পারবেন। সব কাজের জন্য হ্যান্ডিম্যানকে ডাকলে আপনি পয়সার একদম এখানে কুল করতে পারবেন না। এই দেখুন তৈরি হয়ে গেল, কি সুন্দর দেখতে হয়েছে। দান এবার গদিটা নামিয়ে আনি। এই বিছানার চাদর বা ম্যাট্রেস প্যাড কিছু এখনো রেডি হয়নি, সেগুলো একদিনকে বাজারে গিয়ে নিয়ে আসবো, তারপরে এই ঘরটাকে আবার রেডি করব। যাই হোক চলুন, মোটামুটি তো হয়ে গেল বড় একটা কাজ। ছেলে মেয়েদেরকে এবার হোমওয়ার্ক করাতে বসাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।